হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2025 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এবং আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগের দিন এভাবে চূড়ান্ত সাজেশন এবং প্রশ্নগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয়, এবং এখান থেকেই বেশিরভাগ স্টুডেন্টের 100% কমন পড়ে। সো যারা এখনো পর্যন্ত স্কুল এসপি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেন তুমি সবার আগে পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের তথ্য প্রযুক্তি পরীক্ষার টাইম থাকবে প্রায় 40 মিনিট, এবং মার্ক হচ্ছে টোটাল 25 মার্কের, এবং তার মধ্যে হচ্ছে 15টা নৈর্ভিত্তিক এবং বাকি 10 নম্বর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। একটা দুই করে দিবে, 5টা লিখতে হবে। তো আমি নৈর্ভিত্তিকগুলো একটা একটু উত্তর বলে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে বসো এবং উত্তরগুলো একটা একটা করে লিখে নাও এবং ওগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। তো কোনো কিছু কপি করতে কোথায় ক্লিক করতে হয়? একের উত্তর হবে খ, মানে মাইক্রোসফট ওয়ার্ডের এই আইকনটা, মানে ওয়ার্ডের মধ্যে কপি করার এই আইকনটা। 2 নম্বর, ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস কোনটি? ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস হচ্ছে ক, কিবোর্ড। এরপরে বাংলায় লেখালেখির জন্য অব্র সফটওয়্যারে কোন কি চাপতে হয়? কিবোর্ডের F12 চাপতে হয়। বাংলা সফটওয়্যার হলো, 4-এর উত্তর হচ্ছে যে বিজয়, প্রশিকা শব্দ, প্রবর্তনা, তিনোটি বাংলা সফটওয়্যার। তো আমরা বলতে পারি তিনোটি, ঠিক আছে। এরপরে পেস্ট করতে কোন দুইটি কি একসাথে চাপতে হয়? অবশ্যই কন্ট্রোল+V দিলে যে লেখাটা কপি করছে ওটা পেস্ট হবে। লাইনের ব্যবধান নির্ধারণ, টেবিল করা, বুলেট ও নম্বর লেখার রং পরিবর্তন ইত্যাদি কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? 6-এর উত্তর হবে ফরম্যাটের অন্তর্ভুক্ত, মানে খ। নিচের চিত্রটি থেকে 7 ও 8 নং প্রশ্ন উত্তর দাও। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা প্রিন্টার মেবি। উদ্দীপকে ব্যবহৃত যন্ত্রটি দ্বারা মুদ্রণের কমান্ড কোনটি? 7-এর উত্তর হচ্ছে Ctrl+P। ও বললাম না প্রিন্টার, আমি যদি Ctrl+P দিয়ে তাহলে প্রিন্ট হবে। তোমরা মনে করো যে কোনো কাগজ কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে বলো না প্রিন্ট করে দেন, মানে বের করে দেন। এটা কিভাবে বের করে? Ctrl+P দিয়ে একটা কাগজের মাধ্যমে বের হয়, Ctrl+P দিলে মানে মুদ্রণটা শুরু হয় আর কি। এরপরে 8 নাম্বার, উদ্দীপকে ব্যবহৃত বস্তুটি দ্বারা মুদ্রণের জন্য প্রয়োজন। 8-এর উত্তর হবে 1, 2 ও 3, মানে কম্পিউটারে সংযুক্ত থাকা দরকার, দরকারি সফটওয়্যার দরকার, উপযুক্ত সাইজের কাগজ দরকার, যেমন A4 সাইজ। নিজের কোনটি গ্রহ নয়? 9 নম্বর উত্তর হচ্ছে প্লুটো কোনো গ্রহ নয়। এরপর স্কুল কলেজের পরীক্ষার রেজাল্ট কোনটির মাধ্যমে খুব দ্রুত পাওয়া যায়? 10-এর উত্তর হচ্ছে ইন্টারনেট, অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে সবার আগে পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা সাইটের নাম কি? 11 উত্তর হচ্ছে উইকিপিডিয়া আছে না, তো উইকিপিডিয়া। 11 উত্তর হচ্ছে ক। 12 নাম্বার, বাংলা ভাষায় খান একাডেমির ভিডিওগুলো কয়টি শ্রেণীতে বিভক্ত? উত্তর হবে 6টি শ্রেণী, ঠিক আছে। এরপরে www.alison.org ওয়েবসাইটে 13-র উত্তর হবে কোর্স নিবন্ধন করা যায়, ক্লাস করা যায়, পরীক্ষা দেওয়া যায়। উত্তর হবে তিনটি, তার মানে আমি বলতে পারি ঘ। ইংরেজি শিক্ষার ওয়েবসাইটের নাম কি? 14 নম্বর উত্তর হবে বিবিসি জানালা। বিবিসি জানালা একটা তোমার ওয়েবসাইট আছে, ওইটাতে গেলে ইংরেজি শিখতে পারবো আর কি। 14 উত্তর কম। উইকিপিডিয়া কয়টি ভাষায় চালু আছে? প্রায় 200টিরও বেশি ভাষায়। 15 উত্তর হচ্ছে ঘ। এবার আমরা তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়ে দিব। সংক্ষিপ্ত প্রশ্নের পাশে আছে, দেখি আমি। আই থিঙ্ক একটু জুম আউট করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এই যে 1, 2, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা দিবে এটা আগে বলে দিই। সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে 10, এবং যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। টোটাল তোমাদেরকে 10টা দিছে, সরি 8টা দিছে। 8টা থেকে তোমাদেরকে যে কোনো 5টা লিখতে হবে। এই যে প্রথমে 1, 2, 3, 4, 4টা দেখে নাও, এবং বাকি এখানে 4টা দেখে নাও। 5, 6, 7, 8, এখান থেকে যে কোনো কয়টা উত্তর দিবা তুমি? এখান থেকে উত্তর দিবে যে কোনো 5টা। তো আমি তোমাদেরকে উত্তর রেডি করে রাখছি, উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে 1 নম্বর উত্তর, ওয়ার্ড প্রসেসিং কিভাবে বাংলা লেখা প্রস্তুত করা যায়? উত্তর দেওয়া আছে, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে বাংলা লেখার জন্য বাংলা ইউনিকোড ফন্ট ইনস্টল করতে হয়, এবং বাংলা কিবোর্ড লেআউট নির্বাচন করতে, এরপর স্বাভাবিকভাবে বাংলা টাইপ করা যায়। এরপরে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে অভ্র সফটওয়্যারের জনপ্রিয়তার কারণে উল্লেখ করো। এটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার। অভ্র মানে হচ্ছে যে আমি যে কম্পিউটারে বাংলা লিখি, তোমাদের জন্য মনে করে এই যে লেখাগুলো লিখছি, এই সেম লেখাগুলো এগুলো কিভাবে লিখছি? অভ্র কিবোর্ডের মাধ্যমে। তো অভ্র কিবোর্ড হচ্ছে অভ্র একটা সফটওয়্যার। এটা সফটওয়্যার ইউজের মাধ্যমে আমি কম্পিউটারে ইংলিশ টাইপ করে বাংলা লিখতেছি। ও তোমাদের মোবাইলে কিবোর্ডে অভ্র আছে কিন্তু। ডকুমেন্ট ফরম্যাটের কাজগুলো লেখো। 3 নম্বর প্রশ্ন, লেখা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা, ফন্ট সাইজ, স্টাইল, রং পরিবর্তন, অনুচ্ছেদ সাজানো ইত্যাদি, মার্জিন সেট করা। 4 নম্বর প্রশ্ন ছিল সার্চ ইঞ্জিন কি? ব্যাখ্যা করো। সার্চ ইঞ্জিন ব্যাখ্যা করো। ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য ব্যবহৃত বিশেষ সফটওয়্যারকে সার্চ ইঞ্জিন বলে। যেমন গুগল এটা একটা সার্চ ইঞ্জিন। দেখো লিখছে এখানে গুগল সার্চ ইঞ্জিন। এটি কিওয়ার্ড অনুযায়ী ওয়েবসাইট থেকে উপযুক্ত তথ্য খুঁজে এনে ব্যবহার করে সামনে প্রদর্শন করে। যেটা সার্চ দিয়ে ওটা চলে আসবে, মানে আমার যেটা প্রয়োজন আর কি। 4 নম্বরের পরে আসবে 5 নাম্বার। 5 নাম্বার এখানে আছে,
জুম আউট করতে হবে। 5 নম্বর, ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস সম্পর্কে লিখো। ওয়ার্ড প্রসেসরে ব্যবহৃত প্রধান ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। এটা আমাদের ইয়াতে ছিল, নৈর্ভিত্তিকে ছিল। এটা দিয়ে অক্ষর, সংখ্যা, প্রতীক টাইপ করা যায়। এছাড়া মাউস ব্যবহার করে লেখা নির্বাচন, কপি পেস্ট এবং ফরম্যাট করা যায়। ইবুক বলতে কি বোঝায়? বাংলাদেশে একটি ইবুক সাইটের নাম লিখো। ডিজিটাল ফরম্যাটে পড়া যায় এমন বইকে ইবুক বলা হয়। যেমন রকমারি.com, বাংলাদেশের রকমারি হচ্ছে একটা ইবুক। এই রকমারি.com-এ গেলে তোমরা হিউজ বই পাবা, সব ধরনের বই রকমারি.com-এ পাওয়া যায়। ঠিক আছে। তো এরপর আসছে উইকিপিডিয়া বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। উইকিপিডিয়া মানে কি? তুমি কিছু একটা সার্চ দাও গুগলে, মানে কোন একটা ব্যক্তি সম্পর্কে সার্চ দাও, হ্যাঁ, ওই ব্যক্তি সম্পর্কে উইকিপিডিয়া সবার আগে আসবে, উইকিপিডিয়ার ওয়েবসাইটে সবার আগে আসবে। ওখানে ক্লিক করলে ওই ব্যক্তি সম্পর্কে সব জানতে পারবা, একেবারে সব। ব্যক্তির জন্ম থেকে মৃত্যু থেকে শুরু করে, মৃত্যু যদি বরণ করে থাকে, মৃত্যুবরণ ডেট, কোথায় কোথায় থাকে না থাকে ইত্যাদি সব পেয়ে যাবা। এই জন্য বলা হয় উইকিপিডিয়া একটি অনলাইন মুক্ত বিশ্বকোষ, যেখানে যে কেউ তথ্য যোগ এবং সম্পাদনা করতে পারে। এটা ওপেন সোর্স, বিনামূল্য, মানে কোনো টাকা পয়সা লাগে না। 8 নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে খান একাডেমির ভূমিকা ব্যাখ্যা করো। তো খান একাডেমি সম্পর্কে লিখে দিছে। তো এটা তো 8টা প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিছি। 8টা তো শেখার কোনো প্রয়োজন নাই, তোমরা শিখবে কয়টা, যে কোনো 5টা। তোমার যে 5টা ভালো লাগবে ওই 5টা শিখো, কোনো চাপ নাই। ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। যে কোনো প্রকার প্রশ্ন থাকলে সেটা জানাবা কমেন্টে। অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।